দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা তল্লাশি নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন ও নেওয়ান ইমন। শুরুতে চলে যাব আমি নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী বিল্লাল। কেমন দেখছেন পরিস্থিতি? নিরাপত্তা তল্লাশির বিষয়ে কি বলছে আইনশৃঙ্খলা বাহিনী? যদি ঢাকার প্রবেশপথের যে মূল অংশ নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু পুলিশ দুপুরের পর থেকে তাদের যে তল্লাশি চৌকি সেটি বসিয়েছেন এবং তারা কিন্তু যে সকল যানবাহনে সন্দেহ হচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু তল্লাশি করছেন। আমরা এই মুহূর্তে একেবারে ঢাকার রায়েরবাগের কাছেই যে সাইনবোর্ড, এই সাইনবোর্ড এলাকাতে আছি। একটু দেখাতে চাই যে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের যে পুলিশি তৎপরতা অর্থাৎ তল্লাশি চৌকি সেটি তারা সাইনবোর্ড এলাকাতে অবস্থান করছেন এবং যে সকল যানবাহনগুলো মনে হচ্ছে যে তাদের সন্দেহের তালিকায়, সেই যানবাহনগুলো কিন্তু তারা ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছেন, এমনটা কিন্তু আমরা এখানে এসে দেখেছি। এবং একই সঙ্গে এই অংশ ছাড়াও শিমরাইল, কাঁচপুর এবং মেঘনা টোল প্লাজা পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরেই মূলত এই যে পুলিশের যে তল্লাশি, সেই তল্লাশি তারা স্থাপন করেছেন। গত 4 দিন আগে থেকেই জেলা পুলিশ তৎপর, এমনটা তিনি জানিয়েছেন। এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীরা কিউপি চেয়ারম্যান সহ সব মিলিয়ে 13 জনকে আটক করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে। তো মহাসড়কে পুলিশের যে তৎপরতা সেটি চলছে। পাশাপাশি দুপুরের পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জের অংশে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে বিজিবির যে টহল, সেই টহলও কিন্তু রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের অংশের রূপগঞ্জ এলাকা, যেটি পূর্বাচল অংশ রয়েছে, সেই অংশ এবং যেটি আসলে ড্যামরা অংশ, এই টোটাল সব মিলিয়ে নারায়ণগঞ্জ মিলিয়ে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই বিজিবির সদস্যরা কিন্তু তারা এই মহাসড়কে যে তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন এবং নারায়ণগঞ্জের অংশে পুলিশের যে তৎপরতা সেটিও কিন্তু চলছে। এ হচ্ছে আমার কাছে ঢাকার আশেপাশের প্রবেশপথে নারায়ণগঞ্জের অংশের সবশেষ। আমরা এই মুহূর্তে যাবো সাভারে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী নেওয়ান ইমন। ইমন, জানাবেন সাভারের সবশেষ পরিস্থিতি। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে লকডাউনটি ডেকেছে, ঢাকা লকডাউন, সেই লকডাউনের কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু যেন কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে, সেই উপলক্ষে কিন্তু সাভারের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাভারের যে ঢাকার যে রাজধানীর প্রবেশপথ, সেখানে কিন্তু তারা দেখছে যে তারা যে আজকের দুপুর থেকে কিন্তু তারা যে চেকপোস্ট বসে কিন্তু সে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে গণপরিবহন সব ধরনের যানবাহনে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং এই তল্লাশি কার্যক্রমে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের মোবাইল ফোনগুলো নিয়েও কিন্তু তারা চেক করছেন সে কোনো ধরনের কোনো তথ্য পাওয়া যায় কিনা যে এটির সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে। এই ধরনের কার্যক্রমে কিন্তু তারা কিন্তু সেটিকে বাছাই করে কিন্তু দেখছেন। এবং এই যে কার্যক্রমটি, এই কার্যক্রমটি পুলিশ সদস্যরা পরিচালনা করলে কিন্তু আমরা দেখেছি যে র্যাব সদস্যরা কিন্তু টহলে রয়েছেন। এখানে রয়েছেন সাভার থানার যিনি ওসি রয়েছেন তিনি, তার সাথে একটু আমরা কথা বলবো যে এখন পর্যন্ত এই যে আপনারা যে অভিযান পরিচালনা করছেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছেন কিনা, কতক্ষণ চলবে আপনাদের এই কার্যক্রম? দেখুন, আমাদের এইটা আপনারা জানেন সাভারবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং সর্বোপরি 13 তারিখকে কেন্দ্র করে যে আমাদের কেউ যাতে কোনো নাশকতা সৃষ্টি না করতে পারে, জ্বালাও পোড়াও করে জনগণকে আতঙ্কিত করতে না পারে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি জনসাধারণের জন্য। এবং তারই অংশ হিসেবে সাভারকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রাতভর কাজ করে যাচ্ছি। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আমরা আভিযানিক কার্যক্রম পরিচালনা করছি। এটা একটা চেকপোস্ট চলছে, পাশাপাশি আমাদের পিকেট ডিউটি চলছে। তো এই অভিযান আমাদের চলমান থাকবে। চেকপোস্টে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন? চেকপোস্টে নাশকতা এবং জ্বালাও পোড়াও যে সন্ত্রাস কার্যক্রম, এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। কোনো গ্রেপ্তার আছে কি কেউ? না, চেকপোস্টে গ্রেপ্তার নাই, কিন্তু আমাদের নিয়মিত আভিযানিক কার্যক্রমে সাভার থানায় আজকে 4 জন গ্রেপ্তার আছে। ইতিপূর্বে আপনারা জানেন যে ব্যানার সহ আমরা প্রায় 12 জনকে একদিনই গ্রেপ্তার করেছি, তাদের ব্যানার সহ জটিকা মিছিলের সময়। এছাড়া যে নাশকতা বা অন্যান্য কার্যক্রম যাতে তারা না করতে পারে সেই লক্ষ্যে আমাদের আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চলমান আছে।
শুনছিলেন যেটি সাভার থানা ওসি জানাচ্ছিলেন যে এই যে আজকে তারা যেই চেকপোস্টে বসে কার্যক্রম চালাচ্ছে এটি কিন্তু অব্যাহত থাকবে এবং আগামীকাল 13 তারিখকে কেন্দ্র করে যে ধরনের একটি অনলাইনে যে কার্যক্রমটি চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সেটি যেন কোনো ধরনের সাভারে কোনো প্রভাব ফেলতে না পারে তাই কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং আজকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালে আশুলিয়াতে একটি গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমের সর্বশেষ জ্যোতি।